ছোট্ট একটি গ্রাম, নাম বদরগঞ্জ। গ্রামেই বাস করে আবুল মিয়া। তার ছেলে মনির। মনির জন্মের পরই মাকে হারিয়েছে। আবুল মিয়ার প্রথম বউ মায়া মারা যাওয়ার পর ছেলে মনিকে লালন পালন করার জন্য আরেকজন বউ বিয়ে করে। মনির তখন দুধের শিশু। ছোট্ট এই শিশুটির মুখের দিকে তাকিয়ে আবারও দ্বিতীয় বউ বিয়ে করে আবুল মিয়া। কিন্তু সেই মা তো মা নয়, যেন রাক্ষসী একটা ডাইনি। চলুন আমরা এই গল্প দেখে আসি সেই মা কেমন রাক্ষসী ডাইনি, আর দেখে আসি মনিরের করুণ পরিণতি। এই হারামজাদা, ওঠ ওঠ! এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস? ঘরের কাজগুলো কে করবে? হারামজাদা রাক্ষস, তোর মরা মা এসে করবে? কতদিন বলছি ঘুম থেকে তাড়াতাড়ি সব কাজ সেরে নিবি। উঠছি মা, যাচ্ছি। তুমি আমাকে এত বকছো কেন? আমি তো সব কাজই করি। কি বলি তুই? আমার মুখে মুখে কথা বলিস? ওঠ ওঠ, আজকে তোর কোনো ভাত নেই। আজ সারাদিন না খেয়ে থাকবি আর সব কাজ করবি, আমি কিচ্ছু করব না। না মা, মেরো না, মেরো না, এখনই যাচ্ছি। মনির উঠে কাঁদতে কাঁদতে কাজ করতে চলে গেল। গরুটিকে ঘাস কেটে দিল, খেতে পানি দিল। এরপর মনির খেয়ে মাঠে চলে যাবে গরু নিয়ে। সেজন্য মায়ের কাছে গেল কটা ভাত চাইতে। মা, ওমা, কয়টা ভাত দাও না, খুব ক্ষুধা লাগছে। হারামজাদা, ভাত গিলতে আসছে। ভাত না গিলে তোর মরামার মাথা কান গিলতে পারোস না। দেও না গো মা, কয়টা ভাত, ক্ষুধায় খুব জ্বালা করছে পেটটা। হ্যাঁ, আমার যত জ্বালা। মাটা তো মরে বাইচা গেছে, আমার ওপর জ্বালা চাপায় গেছে। এনে ধর, গিল। তোর বাপ তো কইবে আবার তোরে ভাত দেই না। এই মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খাবে, আর কিছু নাই। ওমা, এগুলো তো কালকের ভাত, পচে গেছে। এগুলো তো খেতে পারবো না। দেখো কি নরম হয়ে গেছে। কি বললি? পচা ভাত এগুলোই গিলবি? তোর আবার গরম গরম ভাত কে খাওয়াবে শুনি? পেঁয়াজ আর পোড়া মরিচ দিয়ে এই ভাত সব গিলবি, না হলে তোর কপালে শনি আছে। এগুলো কিভাবে খাবো? কি পচা ভাত! মা তো এক পাতিলা গরম ভাত রান্না করছে, তার থেকেই তো কয়টা দিতে পারতো। শোন বলি কি, ভাত গেলা শেষ হলে গুরু নিয়ে মাঠে যা। আসলে পৃথিবীতে যার মা নেই সেই বোঝে মাহিনা জীবনটা কেমন। মনিরের মা ছাড়া দুনিয়াটা একেবারেই অন্ধকার। হাই জীবন! মনির পচা ভাত খেয়েই গরু নিয়ে মাঠে চলে গেল। এই মাঠেই কাজ করে অনেক কৃষক, যারা মনিরকে খুব ভালোবাসে, আদর করে। তাদের মধ্যে একজন আলতাফ কাকু। কিরে মনির, আসছিস গরু নিয়ে? হ্যাঁ গো কাকু, আইসি। ভাত খাইছো? খেতে দিছে তোর মা? হ্যাঁ, খাইছি কয়টা। তাহলে মুখটা গোমরা করে বললি যে? ঠিক আছে, যা যা, গরুটা বেঁধে রাখ, তারপর খেলা কর। দুপুর হইলে আমার লগে ভাত খাবি আনে। মনির গরুটি বেঁধে প্রতিদিনের মতো বটগাছের ছাউনির নিচে বসে বসে গুটি খেলে। মন চাইলে শুয়ে থাকে, কখনো কখনো গানের সুর তুলে গান গায়, আবার উঠে গিয়ে গরু অন্য জায়গায় বেঁধে দিয়ে আসে। এটাই তার প্রতিদিনের কাজ। এরই মধ্যে দুপুর গনিয়ে আসছে। খাঁ খাঁ রোদে প্রচণ্ড গরম। মনির গরুটিকে গোসল দিল। গরুর প্রতি মনিরের আলাদা রকমের ভালোবাসা। মনির গরু লালন পালন এই কাজটি সৎমায়ের ভয়ে করে না, করে মায়া এবং ভালোবাসার জন্য। এদিকে অন্যান্য কৃষকেরা মাঠ ছেড়ে চলে গেছে যার যার বাড়িতে ভাত খাওয়ার জন্য। রয়ে গেল শুধু আলতাফ কাকু, কারণ সে যদি চলে যায় তাহলে মনির ছেলেটার না না খেয়ে উপোস থাকতে হলে। আয় রে মনির, আয়, দুইটা ভাত খায়া যাই। পেটে দুইটা দানা পানি পড়লে ভাল লাগবে। না গো কাকু, ভাত খাবো না, বাড়ি যায় খাবো আনে। আরে আয় তো, দুইটা খা। ভারী ঝাবি তা কোন বিহাল বেলায়, ততক্ষণে না খেয়ে মরবি। আর বাড়ি যায় খাওন জুটে না না জুটে তাই বা কইব কেডায়। মনিরের পেটে খুব ক্ষুধা, তাই মনির দেরি না করে আলতাম কাকুর ডাকে দৌড়িয়ে খেতে চলে গেল। মনির এই 2 বছর বেঁচে আছে আলতাফ কাকুর ভাত খেয়ে। আলতাফ কাকু ভাত না খাওয়ালে মনির হয়তো এতদিনে দুনিয়াবি হয়ে যেত।
ওরা দুজন ভাত খাচ্ছে, হঠাৎই মনির আলতাফ কাকুকে বলল, আচ্ছা কাকু, তোমার কেউ নাই কেন? সবারই তো মা বাবা আছে, ভাই বোনা আছে, বউ আছে, পোলা মাইয়া আছে, কিন্তু তোমার কেউ নাই কেন গো? আমার সবই ছিল রে বাপ। মা ছিল, বাপা ছিল। বাপখান যখন বিয়া কইরা চইলা গেল, মাটা তখন মানুষের বাড়ি বাড়ি কামলা দিয়া এমন অসুখ বানাইল, সেই অসুখে মা আমার আর বাঁচল না। আমার জীবনটা নিঃশ্বাস কইরা দিয়া চইলা গেল ওই আকাশে। তোরে থইয়া যেমন তোর মা আকাশে পাড়ি জমাইছে, ঠিক তেমন কইরা আমার মাও আকাশে পাড়ি দিছে। কাকু, ওই আকাশে কেউ গেলে কি আর ফিলা আসে না? না রে বাপ, একবার যে ওই আকাশে উড়াল দেয়, সে আর কখনোই ফিরে আসে না। কাকু, তোমার মায়া পোলা তারাও নাই? ধুর মিয়া, বিয়াই করি নাই তুই মাইয়া পোলা পামু কই? একা একটা পেট বাঁচাতেই পারি না, আবার ৩-৪ জনের পেটে ধানা দিমু কেমনে? আমি চাই নাই আমার এই অভাবের জীবনে আরেকজন আইসা জনম দুঃখী হোক। নে নে, খাওয়া তো শেষ হয়ে গেল, এবার হাত মুখ ধুইয়া চল, তোর কথা কলাপাতার বিছানায় যায় বসি আর একটা গান শুনি। তুই তো মাঝের মধ্যে কত সুন্দর সুর ধরস, তোর কণ্ঠটা সেরা রে। মনির খুব সুন্দর একটি গান গাইল। মনিরের গান শুনে আলতাফ কাকুর চোখ বেয়ে পানি পড়ল। কাকু, তুমি কাঁদতেছো কেন? কই না তো আমি কান্দি না রে বাপ। হেরে মনির, তোর মায়ের কথা তোর বুঝি খুব মনে পড়ে? হ্যাঁ গো কাকু, খুব মনে পড়ে। প্রত্যেক দিন ওই রাইতের আকাশে চাঁদের দিকে চাইয়া থাকি। আমার মা যদি আমার কাছে একটু আইকো, আয়া যদি খুব আদর করত, খাইয়া দিত, তারপর বুকে নিয়ে জড়াইয়া ঘুম পড়াইয়া দিত, তাইলে আমার মনটা খুব শান্তি পাইত। জানো তো কাকু, আমার ওই সৎ ভাই বোনরে মা কত আদর করে, আর আমারে খালি মারে আর কাজ করায়, একটুও আদরও করে না। কথাটি বলে মনির ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। কাঁদিস না বাপ, কাঁদিস না, সব ঠিক হইয়া যাইব। বড় হইলে তোর আর কোনো কষ্ট থাকব না। শোন মনির, তুই থাক, আমার আবার যাইতে হইব কাজে। তুই সন্ধ্যার আগে আগেই বাড়ি চইলা যাইস, কেমন? ঠিক আছে কাকু, যাও, তয় কালকে আসবা না? আসবো, কাজ থাকলে আসবো। কাকু, কালকে দেখা হইব তো আবার, নাকি হইব না? আরে হইব হইব। পরের দিন সকালবেলা মনির উঠোনের এক কোণে জড়সড়ো হয়ে বসে আসে। কিরে নবাবজাদা, গরুলিয়া মাঠে যাচ্ছ না? প্রত্যেক দিন তোর লগে এত চিল্লাচিল্লি ভালো লাগে না তো। হয় বাড়ির থাকবি, না হয় দূরে যেয়ে মরবি। মা, আজ শরীরটা ভালো লাগে না, জ্বর আইছে মনে হয়, কালকা যাবো আনে। এই রাক্ষসের বাচ্চা, গরুটায় খাইব কি? তোর মাথা না তোর মরা মায়ের মাথা? যা, জলদি গরু নিয়ে মাঠে যা। কোনো কাজ নাই, বসে বসে আরাম ছুটাচ্ছি তোর আরাম। এত আরাম কোথার থেকে আসে শুনি? সৎমায়ের লাঠির পিটান খেয়ে মনির দৌড়িয়ে গরু নিয়ে ছুটল। মাঠে এসে মনির চারদিক তাকালো। মাঠে কোনো মানুষজন নেই। আলতাফ কাকুরে দেখে না। মনিরের মনটা খারাপ হয়ে গেল। মনির গরুটি বেঁধে শুয়ে পড়ল বটগাছের ছাইনির নিচে। গায়ে ভীষণ জ্বর। বিলে ঝিলে নদীনালায় চৈত্রী মাসের রৌদ্র খা খা করছে। একদিকে ভাটার সময় নদীর পাড় শুকিয়ে চৌচির হয়ে যায়, আবার জোয়ার আসলে কানায় কানায় ভরে যায় চারপাশ। মনির দেখল হঠাৎ আকাশটা কেমন জানি মেঘলা হয়ে গেল। কখন যে কালবৈশাখীর ঝড় চলে আসে বলাই যায় না। কিন্তু সেই দিকে মনিরের কোনো খেয়াল নেই, কারণ এরকম অনেক ঝড় মনিরের জীবনের ওপর দিয়ে বয়ে গেছে। তবে মনিরের জন্য একটাই চিন্তা, সেটা হলো গরুটি নিয়ে। আয় আয়, গরুটি নিয়ে এখন কি করব? মনে হইতাছে খুব ঝড় হইব। হায় আল্লাহ, আজকা তো আলতাফ কাকু আইলো না। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে। প্রচণ্ড ঝড় উড়ে যাচ্ছে সবকিছু তুলোর মতো। চারদিক রাতের মতো অন্ধকার হয়ে গেছে। মনির জ্বর অবস্থায় দৌড়িয়ে গেল গরুটির দিকে। হঠাৎ করে পা ফসকে গরুটি পড়ে গেল নদীর মধ্যে। জোয়ারের পানিতে নদীর কানায় কানায় ভরা। মনির চিৎকার করছে, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমার গরুকে বাঁচাও। আলতাফ কাকু, তুমি কই? আমার গরুটা বাঁচাও। হায় হায়, এখন আমি কি করব? আমার গরু কে বাঁচাবে? তোমরা কে কোথায় আছো?
আমার গরুটা বাঁচাও। কিন্তু মনিরের এই চিৎকার কেউ শুনতে পায় না। সবাই যার যার ঘরে ফিরে গেছে। কি করবে মনির ভেবে পাচ্ছে না। মনির এখন কিভাবে বাঁচাবে গরুটি? ও তো সাঁতারই জানে না, আর ওর সেই শক্তিও নেই যে গরুটি টেনে ওপরে তুলবে। কিছু না ভেবেই মনির ঝাঁপ দিল নদীতে। মনিরের মাথায় ছিল না যে ও পানিতে ঝাঁপ দিলে আর বেঁচে ফিরতে পারবে না। গরুর জীবন বাঁচাতে মনির নিজের জীবনই দিল বিসর্জন। নদীতে মনির হাবুডুবু খাচ্ছে, অন্যদিকে গরুও হাবুডুবু খাচ্ছে। ওরা কেউ কাউকে বাঁচাতে পারছে না। এদিকে আলতাফ মিয়ার শরীরটা আজ ভালো নেই, তাই সে আর কাজে যায়নি। তাছাড়া ঝড় বৃষ্টি হচ্ছে, কাজও নেই, তাই সে বাড়িতেই শুয়ে আছে। কিন্তু হঠাৎ তার মুনিরের কথা মনে পড়ল। এই ঝড় বৃষ্টির দিনে মনে হয় গরু নিয়ে মাঠে বইসা আছে। আরে পোলাটা কি করে এটা কে জানে। আর মনিরের বাপটাও হইছে একটা জাতা, পোলাটার কোনো খবরই নেয় না। কেমন বাপ হইছে মানুষটা কে জানে। বউ পাইয়া পোলার কথা সব ভুইলা যায়। দেখি তো ঝড়টা থামছে নি। হ্যাঁ, ঝড়টা থামছে। এখন যাই মাঠে যাইয়া দেখি পোলাটা ঠিকঠাক আছে কিনা। একটু ঝড় থামতেই আলতাফ মিয়া বাড়ি থেকে নেমে মাঠের দিকে হাঁটা দিল। মনির, মনির, ও মনির, কই রে বেটা? না, কোথাও তো দেখি না। মনে হয় আজকে আসে নাই। কি রে, ওটা মনিরের গামছা আর লাঠি না? হায় হায়, মনির না ওটা। মনির, মনির বাবা মার, কি হইল তোর? মনির, মনির। আলতাফ মিয়া উঠে গরুটির দড়ি গলা থেকে খুলে দিল, ভাসিয়ে দিল গরুটি বহমান সাগরে। যা ভাই সাচা, তুই আইজ থাইক্কা মুক্তি। তোর মালিক যেমন মুক্তি পাইছে দুনিয়া থাইক্কা, তুইও মুক্তি পাইলি তোর মালিকের থাইক্কা। তোদের আর কেউ কষ্ট দিব না, তোর জন্য মনিরও কষ্ট পাইব না। আলতাফ মিয়া মনিরকে কোলে নিয়ে চিৎকার করতে লাগল। তার চিৎকারে নিস্তব্ধ হয়ে গেছে চারপাশ, নিস্তব্ধ হল আকাশ বাতাস। আলতাফ মিয়া গরুটি চিরদিনের জন্য গলা থেকে দড়ি খুলে মুক্তি করে দিল। হয়তো এতদিন গরুটি মনিরের সাথে বন্দী ছিল, আর মনিরও বন্দী ছিল ওর সৎ মায়ের কাছে। কিন্তু আজ ওরা দুজনই মুক্তি পেলে দুনিয়া থেকে। দুজন দু প্রান্তে চলে গেছে, শুধু দুনিয়াতে রেখে গেল এক বুক জ্বালা যন্ত্রণা আর কষ্ট, সাথে না পাওয়া অনেক কিছু।